আসসালামু আলাইকুম। পবিত্র কুরআনের সর্বাধিক পঠিত এবং গুরুত্বপূর্ণ সূরা সূরা আল ফাতিহা নিয়ে একটি তথ্যবহুল ও ফজিলতপূর্ণ আলোচনা নিচে উপস্থাপন করা হল। সূরা ফাতিহার গুরুত্ব ও ফজিলত। সূরা ফাতিহা পবিত্র কুরআনের প্রথম সূরা এবং এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার অপর নাম উম্মুল কুরআন, কুরআনের জননী, এবং আসসাবুল মাসানি, বারবার পঠিত ৭টি আয়াত। মুমিন জীবনে এই সূরার গুরুত্ব অপরিসীম। ১। নামাজের অপরিহার্য অংশ। সূরা ফাতিহা ছাড়া নামাজ সম্পূর্ণ হয় না। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পাঠ করল না, তার নামাজ হল না। সহিহ বুখারী। ২। আল্লাহর সাথে সরাসরি কথোপকথন। হাদিসে কুদসিতে এসেছে, বান্দা যখন নামাজে সূরা ফাতিহা পাঠ করে, তখন আল্লাহ তাআলা তার প্রতিটি আয়াতের জবাব দেন। যেমন বান্দা যখন বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করল। এভাবে পুরো সূরা পাঠের সময় আল্লাহর সাথে এক আধ্যাত্মিক সংযোগ তৈরি হয়। ৩। সর্বশ্রেষ্ঠ সূরা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু সাঈদ ইবনুল মুয়াল্লা রাদিয়াল্লাহু আনহু কে উদ্দেশ্য করে বলেছিলেন, আমি কি তোমাকে কুরআনের সর্বশ্রেষ্ঠ সূরাটি শিখিয়ে দেব না? সেটি হল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা। ৪। শিফা বা আরোগ্য লাভের মাধ্যম। সূরা ফাতিহাকে সূরাতুশ শিফা বলা হয়। সাহাবীগণ এই সূরা পাঠ করে ফু দেওয়ার মাধ্যমে বিষাক্ত সাপের দংশন এবং কঠিন অসুখ থেকে রোগমুক্তি লাভ করেছিলেন। অগাধ বিশ্বাসের সাথে এই সূরা পাঠ করলে আল্লাহ তাআলা শারীরিক ও মানসিক ব্যাধি থেকে মুক্তিদান করেন।